আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দুই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরে যে দেখো তোমাদের ভাইয়া সবজি নিয়ে আসলো, করলা, কাঁচা টমেটো, তারপর শালগম, নতুন আলু নিয়ে আসছে আপু 1 কেজি। কারণ অল্প অল্প করে আনা হইতেছে, কারণ নতুন আলু তো বেশি থাকে না, 2-1 দিন পরে এমনি এমন কেউ বুড়া বুড়া হয়ে যায়, হুট্টা হুট্টা। এই জন্য আর কি মনে করো বেশি আনাই না, 1 কেজি করে আনাই। আর এই যে দেখো কালকে যে বিরিয়ানি রান্না করা হয়েছিল, বিরিয়ানি রয়ে গেছে আপুর, ওই বিরিয়ানি দিয়ে মনে করো খিচুড়ি রান্না করলাম। এই যে এখন খিচুড়িটা বাগার দিব। প্রথমে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো, এই যে শুকনা মরিচ, রসুন, এগুলো একটু ভেজে রসুন দিয়ে লাল লাল করে তারপরে মনে করে খিচুড়িটা সম্বাদ দিব। কেউ বাগার বলে, কেউ সম্বাদ বলে, যা যেটাই বলো কাপুরা। এই যে দেখো পেঁয়াজটা একটু লাল হইলে বাগার দিয়ে ফেলবো। এই যে দেখো হয়ে গেছে। এখন ছেলের বউকে বলতাছি খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির আর সকালকার নাস্তা আগে খেয়ে নাও। আমার হেপিন হ্যান তো এদিকে তরকারি কোটা হইতেছে। এই জন্য যে দেখো আমরা সিনোজনী বৈশা বললাম, ছেলের বউ আমি খিচুড়িটা জুড়াইতে দিলাম। আমি আবার তোমাদের কাছে বলি কিছু গরম খাইতে পারি না, কারণ এই যে জুড়াইতে দিছি, ছেলের বউ খাইতেছে আস্তে ধীরে। আর চাও খাইতে পারি না পুরা আমি গরম, মনে করো ঠান্ডা হইলে পরে খাই, পরে খাওয়া হয়। যে দেখো এখন খিচুড়ি খাবো, মানে জুড়াইতে দিতেছি, আমি গরম সহ্য করতে পারি না উপর। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখে দেখে যদি ভালো লাগে আমার একটা লাইক, শেয়ার, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিবে আপুরা, আমার পাশে থাকবা। এই যে দেখো কিছু সকালকার খিচুড়ি নাস্তা খেয়ে নিলাম, এখন রান্না করব দুপুরের। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো কি দিয়ে কি রান্না করা হয়। আর আপুরা আমার তো আজকে রিলিজ হবে, কারণ হসপিটালে 4 দিন ছিল, 2টা ভাই পর পর মারা গেছে। 4 দিন পরে আগে একদিন মারা গেছে এক ভাই, 4 দিন পরে আবার আরেক ভাই মারা গেছে। এই শোকে আমার মা একটু অসুস্থ হয়ে পড়ছিল, হসপিটাল ভর্তি করা হয়েছিল। আজকে রিলিজ দিবে, আজকে রিলিজ দেওয়া হবে আপুরা। আমার মাকে এনে তারপরে যাবো, যে আমার মামার যে আজকে অনুষ্ঠান, 4 দিনের তো খাইলামই, দেখলাম বিরিয়ানি আনা হয়েছে। আজকে যাইতেই বলছে, মারে হসপিটাল থেকে বাসায় এনে তারপরে আবার আমরা ওইখানে যাব। ছেলের বউ এদিকে রান্না করে নিতেছে, আমি আর মেয়ে হসপিটাল গেলাম, বিল দিয়ে আসলাম, বিল দিয়ে আমার মাকে নিয়ে আসলাম। এই যে কাচকি শুটকি দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করব। কার কার পছন্দ পুরো কমেন্টস করে বলবা, কারণ শীতের দিনে সবজি তা পুরো এগুলা, সিম, ফুলকপি, বাঁধাকপি, এগুলাই শীতের দিনে আসলে সবজিগুলা ভালো হয়, কিন্তু শীতের দিন তো খাইতেই মন চায় না। পেঁয়াজ মরিচের সাথে শুটকিগুলা ভালো করে ভেজে নিল। এখন এই যে অল্প অল্প করে মনে করো হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে। আমরা এলাকার মানুষ তা পুরা সব কাছাকাছি, মনে করো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি সব এদিকে, এই পাশে এই পাশে, এই গ্রাম ওই গ্রাম, মানে কাছাকাছি সব একসাথেই থাকি। মানে কষানো হয়ে গেছে, আলুগুলা দিয়ে দিব, এখন টমেটো দিয়ে দিব একটু কষাইয়ে। আমার রান্নাটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা, যদি ভালো লাগে। কার কার এইভাবে রান্না করা পছন্দ,
তোমরা কীভাবে রান্না করো আপু? সবাই তো রান্না করতে পারো, তারপরও তো মনে করো মিডিয়ার জগতে যখন আসছি দেখাইতেই হবে, কারণ বেশি ঘোরাঘুরি তোমাদের দেখাইতে পারি না, ঘর থেকে বেশি বের হওয়া যায় না। আর এখন তো শীতের দিন এসে পড়ছে আপুরা, আরও বের হওয়া যাবে না। শরীরটা ভালো না আপুরা, কেমন জ্বর জ্বর ঠান্ডা। আমার গলার কণ্ঠ শুনেই তো বুঝতে পারতেছ। তারপরও ভাবি দিব না, ভিডিও না দিলেও ভালো লাগে না। আলুটা কষানো হয়ে গেছে, এখন এই যে কাঁচা টমেটো দিয়ে দিব। এই কয়েকদিন ধরে তারপরে আমি রান্না করলাম, ছেলের বউ পরীক্ষা চলছে, ভার্সিটি পরে অনার্সে পরীক্ষা দিল এতদিন। কয়েকদিন পরীক্ষা দেওয়ার কারণে পুরো আমারই রান্না করতে হয়েছে, এখন এই ছেলের বই রান্না করে। পরীক্ষা শেষ, সব কিছুই তো পুরা হ্যাপিন হ্যানি করে দেওয়া যায়, কিন্তু রান্নাটা শুধু আমরা নিজেরা করি। তা না হলে মনে করো রান্না অন্যের হাতের রান্না তোমার ভাইয়া খাবে না, এই কারণে নিজেরাই রান্না করি। পরিষ্কার করে না, না করে ধোয় না, নাকি না ধোয়, এর জন্য মনে করো ওদের রান্না ভালো লাগে না। এই পাশে মনে করো সবজিটা বসায় দিলাম, কাঁচা টমেটো তরকারিটা বসায় দিলাম, আর এই যে ওই পাশে মনে করো মাছগুলা ভেজে নিব। শালগম গুঁড়া হালকা ভাপ দিয়ে নিলাম, মাছটা ভাজা হইলে এলাম মনে করো তরকারিটা বসায় দিব। আজকে কই মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করা হবে। মাছ আপুরা খাইতে চায় না বুঝছো, মাছ খাইতে চায় না, কারণ না খাইলেও তা পুরা মাছ তো দিয়ে রান্না করতেই হয়। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলা দিল কষানোর জন্য, আর এই পাশে ভাজি হয়ে গেছে। শালগম সবজি আপুরা কার কার পছন্দ কমেন্টস করে বলবা। আমার আবার অনেক প্রিয় শালগম, শালগমের তরকারি আপুরা আমার অনেক পছন্দের তরকারি। তোমাদের ভাইয়া একটা বড় একটা বাগুন নিয়ে আসছে, মানে মনে করে বেগুনটা আলামি ভাজা করা হয়েছিল, মনে করো খাইয়ে মনে করো 3-4 টুকরা পিস ছিল, এই কারণে বললাম কি বেগুনগুলা দিয়ে দাও, ভাল লাগবে। বেগুন টমেটো কারণ একটু টক টক লাগে, তা পুরো ভাল লাগে, কাঁচা টমেটো তরকারিটা অনেক ভাল লাগে। ওকে আরো শুটকি দিয়ে রান্নলে তো আরো অসাধারণ। তোমার ভাইয়ারা তোমাদের সাথে বলি না ডিম দিয়ে রান্না করলে এর কাছে ভাল লাগে, আমাদের কাছে ডিম দিয়ে রান্না করলে ভালো লাগে না, শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে। রান্না বান্না শেষ করে আমার মারে হসপিটাল থেকে এনে তারপর আবার মনে করো আমার মামাদের বাসায় যাইব।
আজকে অনুষ্ঠান, মুন্সি পড়াবে, মিলাদ পড়ানো হবে। কারণ তোমাদের সাথে তো আর এগুলো শেয়ার করা যাবে না পুরা, কিন্তু যা বোঝে এটা শেয়ার করব, কিন্তু ওই বাসা কাউকে শেয়ার করব না, কারণ এটা একটা অন্য একটা সুখের জিনিস। যে দেখো রান্না হয়ে গেছে, আর খালি মাছগুলো ভাজবো। ওই পাশে তো শালগমের তরকারি বাসায় দিলে এখানে মনে করো এই যে মাছ ভাজা নিতেছে রূপচাঁদা। রান্না বান্না শেষ, গোসল টোসল করে তারপরে যে মনে করে যে আমরা চলে যাইতেছি মামাদের বাসায়। তাহলে পুরা দেখছি থাকছো, আজকের মতো এই পর্যন্তই। এই যে এয়ারপোর্টে রানার আছে না পুরা, ওই রানারের কাছে আমার মামাদের বাসা, যেখানে প্লেন নামে রানার। আমাদের মামাদের বাস থেকে মানে 2-3 মিনিট যাইতে সময় লাগে, একদম কাছে এয়ারপোর্টের রানার। এই যে দেখো মেয়ে, ছেলের বউ, আমি, আমার নাতি এক রিস্কায় উঠছি আপুরা। এই যে রানার, এই যে এখানে প্লেন নামে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।